আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? জোরে কান। আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছেন, না অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, যে আমরা আল্লাহর বান্দা, আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমরা তার গোলাম। আমাদের মালিককে জোরে কান আল্লাহ। গোলাম আল্লাহর কথা শুনবে, গোলাম মালিকের কথা শুনবে, গোলাম মালিকের কমান্ড অনুযায়ী চলবে, গোলাম মালিকের সমস্ত হুকুমকে পালন করবে। এটাই একমাত্র গোলামের কাজ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি আর জিন জাতি, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মুখ খুলতে হবে তো। একবার সুবহানাল্লাহ বলবেন, তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে। এটা কোরআনি দর্স। যদি মুখ বুঝে বসে থাকেন কিছু নিয়ে তো যাইতে পারবেন না। কথা বলতে হবে বাবাজিরা। সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। সুবহানাল্লাহর কত বড় দাম একটা ঘটনা বলি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী হলেন, মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ যারা আছে, রাজ্যের প্রজা যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তাদের মাঝে খাদ্য বিতরণ করতে লাগলেন। ফাজা রাজুলুন ফাকির, হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, হঠাৎ করে একজন দরিদ্র লোক আসলেন। বলেন সুবহানাল্লাহ। ওই দরিদ্র লোক এসে বললেন, হে বাদশাহ, আতিনি মিম্মা আতাকাল্লাহ। হে বাদশাহ, আপনি যেমন সবাইকে দান দিতেছেন, ত্রাণ দিতেছেন, সবার সাথে আমি তো পেয়েছি, আপনার ক্ষমতার বলে এক্সট্রা আমারে আরো কিছু দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যে বাদশাহ, আপনাদের এক্সট্রা একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। আপনি ইচ্ছা করলে একজনকে কম দিতে পারেন, একজনকে বেশি দিতে পারেন। ইচ্ছা করলে একজনকে একবার দিতে পারেন, আরেকজনকে দুইবার দিতে পারেন। আপনি আমাকে কিছু, আপনার ক্ষমতা বলে আমার আরো কিছু বাড়াইয়া দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, ইউসুফ আলাইহিস সালাম যারা বিতরণ করতেছে তাদেরকে বলেন, ঠিক আছে এই লোকটা আরো কিছু দিয়ে দাও। ফাআমারাহু বিসাইন, তাকে আরাক সা খাদ্য বা গম তাকে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? নির্দেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেওয়ার পরে আবার বলছে, জিদনি, কা বাদশা আমারে আরো কিছু দেন, আরো কিছু বাড়াইয়া দেন। তৃতীয়বার আবার দিলেন। চতুর্থবার যখন আবার চাইলেন, আমার আরো কিছু দেন। এবার বাদশা বলতেছেন, ইয়া আখি, হে ভাই, আমা তাআলাম, তুমি কি জানো না, আন-নাসু ফিল গালা, যে মানুষ কত অভাবের মধ্যে আছে। একে একে দুইবার তিনবার তোমাকে দিয়েছি, এখন যদি আবার তোমাকে দেই তাহলে অন্য মানুষকে আমি কি দিব? সুবহানাল্লাহ। কোন এবার ওই লোকটা বলতেছেন, হে বাদশা, আপনি কি জানেন আমি কে? মান আনা, হাল তারিফু মান আনা, আপনি কি জানেন আমি কে? যদি আপনি জানতেন আমি কে, তাহলে আমি যতবার চাইতাম ততবার দিয়ে আর দইতনি আপনি আমাকে খুশি করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই কে আপনি তাহলে বলেন। তখন ওই লোকটা বললেন, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাই মিন তুহমাতি জুলাইখা। হে বাদশাহ, আমি হইলাম দোলনার ওই শিশু, যখন জুলাইখা বাদশাহ আজিজে মিশরের বাদশাহ জুলাইখার স্ত্রী যখন আপনাকে বদ্ধ রুমের মধ্যে যখন আবদ্ধ করিয়া আপনাকে যখন তার সাথে খারাপ কাজ করার জন্য, কুকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য আহ্বান করেছিল, তখন আপনি বলেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আমি এই খারাপ কাজ করতে পারবো না। আপনার
আপনার সামনে রুমের সমস্ত দরজাগুলি বন্ধ ছিল, আপনি আল্লাহর উপর ভরসা করে দৌড় দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে সাথে তার কুদরতিভাবে প্রত্যেকটা দরজাকে আল্লাহ টাস টাস করে খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি দরজার কাছে গেছেন তখন ওই জুলাইখার স্ত্রী পিছন দিক থেকে আপনার জামা টান দিয়ে ধরছে, আর ওই মুহূর্তেই বাদশা হাজির। তখন ওই আজিজে মিসর জুলাইখা বলতেছে তার স্বামীকে যে এই যে দেখেন, আপনি যে ঘরে এই বাচ্চাকে আশ্রয় দিয়েছেন, সে আমার সাথে তার খারাপ কাজ চরিতার্থ করার জন্য, অপকর্ম করার জন্য আমার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। তখন আমি দোলনায় বৈশা আল্লাহ তাআলা আমার জবানকে খুলে দিয়েছিলেন, ওই দোলনার মধ্যে আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা খাদ্য বন্টন করতেছিল তাদেরকে বললেন, এই লোকটাকে তুমি 100 ইরদাব দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। 100 ইরদাব হলো 105 কেজি গম। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠাইলেন, হে ইউসুফ, হাযা আতাউকা লিমান শাহিদা লাকা মাররাতান ওয়াহিদা। হে আল্লাহর পয়গম্বর ইউসুফ, এটা হলো তোমার দুনিয়ার ওই দান, ওই ব্যক্তির জন্য যে একবার তোমার পবিত্রতার সাক্ষী দিছে। তাহলে শুনে রাখো, কাইফা আতাই, আমার দানটা কিয়ামতের ময়দানে আমার ওই বান্দার জন্য কেমন হবে, যে ফজরের নামাজের মধ্যে রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম। বলেন সুবহানাল্লাহ। যে ফজরের নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলো, যে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলো সিজদার মধ্যে, রুকুর মধ্যে, ফজরের নামাজের মধ্যে ঘোষণা করলো, জোহরের নামাজের মধ্যে বললো সুবহান রাব্বিয়াল আযীম, আসরের নামাজের মধ্যে বললো সুবহান রাব্বিয়াল আযীম। তোমার একবার পবিত্রতার সার্টিফিকেট দেওয়ার কারণে তুমি যদি এই পরিমাণ তাকে দান করতে পারো, আমি আল্লাহ তাআলা যেই বান্দা পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে বারে বারে আমার পবিত্রতার ঘোষণা দিবে, আমি আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ পুরস্কার দিব। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, যখন সিজদা যায়, রুকুতে যায়, আল্লাহ তাআলা তার শরীরের ওজন সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হে দোস্ত, তাহলে আমাদের বারবার সুবহানাল্লাহ বলার দরকার কি দরকার না? বলেন, উজাড় করে বলতে হবে, মহব্বতে বলতে হবে, যত বলবেন তত নেকি। আল্লাহর পয়গম্বর বলছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে যে একটা এত বড় একটা গাছ হবে, ফলের গাছ, তার শাখা প্রশাখা, তার বিশালতা, তার বিস্তীর্ণতা এত বড় বিশাল হবে, খালেদ বিন ওয়ালিদের মতো 100 বছর একজন নওজোয়ান, অথবা অন্য মতান্তরে আসছে 500 বছর যদি একটা তেজ রফতার ঘোড়া চালায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, হায়াত। জীবন মানুষের কয়টা? জোরে কন। একটাই জীবন। একটা জীবন আপনি কয়জনকে দিবেন? একটা জীবন কি দুইজনকে দেওয়া যায়? কয়জনকে দিতে হয়? একজনকে দিতে হয়। তাহলে এই জীবনটা আমি কাকে দিব? এই জীবনের যে মালিক আল্লাহকে দিব। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে সময় দিতে হবে। অনেক অনেক মা বোনেরা এরকম শিকায়েত করে যে আমার স্বামী আমাকে সময় দেয় না। মানুষের কাছে বলে কি, এই ব্যস্ততা, সেই ব্যস্ততা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সময় দিতে পারে না। তখন আর একজনের কাছে অভিযোগ করে যে আমার স্বামী আমাকে সময় দেয় না। ছেলে মেয়ে বলে আমার বাবা আমাদেরকে সময় দেয় না। রাগ করে, অভিমান করে, মানুষের কাছে বলা বলি করে। তাহলে আপনার স্ত্রীকে আপনি যথেষ্ট সময় যদি না দেন, তাহলে সে যদি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, মানুষের কাছে সমালোচনা করে যে আল্লাহ আমাকে জীবন দিছেন, যে আল্লাহ তাআলা আমাকে সময় দিছেন, ওই আল্লাহকে যদি আমি সময় না দেই, তাকে যদি আমি টাইম না দেই, আমার আল্লাহ আমার উপর অভিমান করবে কি করবে না? বলেন, কথা ঠিক কিনা?
এই যে আল্লাহকে যথেষ্ট পরিমাণ সময় আমাকে দিতে হবে। আর আল্লাহকে সময় দেওয়ার জন্য বান্দার সবচেয়ে উত্তম সময় হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহকে সময় দেওয়ার জন্য বান্দার উপযুক্ত সময় হলো 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে 5 টাইম তার মালিককে সময় দিতে পারবে। কথা ঠিক না বেঠি? কথা বোঝেন নাই? এখন 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, আল্লাহ আমাকে কি দিবেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আমাকে নগদ 5টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার নূরুন ফি ওয়াজহিহি। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির চেহারার মধ্যে নূর দিবেন, নূর। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? নামাজি ব্যক্তির চেহারায় নূর, আলো, উজ্জ্বল। যে ব্যক্তি নামাজ পড়ে কালো হইলেও তার চেহারার মধ্যে কি আছে? নূর আছে, নূর। দেখতে সুন্দর দেখা যায়। আর বেনামাজি মানুষ যত চেহারাওয়ালা হোক, যত সুন্দর হোক, বেনামাজি চেহারার মধ্যে কোনো নূর থাকে না। ঠিক না বেঠিক? 2 নম্বর নূরুন ফি কলবিহি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে সময় দিবে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে একটা নূর দিবে। বলেন সুবহানাল্লাহ। কলব আলোকিত হবে, তার জীবন নূরান্বিত হবে, তার জীবন হবে আলোকিত জীবন। 3 নম্বর পুরস্কার হলো ওয়াসিহাতান ফি বাদানিহি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলাকে ঠিকমতো সময় দিবে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার জিন্দেগি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার ওয়া মুহাব্বাতান ফি ইলা কুলুবিন নাস। আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত নামাজি হয় তাদের ভালোবাসা মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা তাদের ভালোবাসাকে ঢাইলে দেন। বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে সবাই ভালোবাসে না? কথা ঠিক না বেঠিক? নামাজি ব্যক্তিকে সবাই ভালোবাসে, সবাই মোহাব্বত করে। একজন নামাজি মানুষ আর একজন বেনামাজি মানুষ পার্থক্য আছে না নাই? নামাজি ব্যক্তিকে সবাই মোহাব্বত করে, ভালোবাসে। একজন নামাজি নেতা আর একজন বেনামাজি নেতা, কারে মানুষ সম্মান করে? জোরে কন। একজন নামাজি এমপি আর একজন বেনামাজি এমপি, মানুষ কাকে বেশি মোহাব্বত করে? নামাজি এমপিকে মোহাব্বত করে। বেনামাজি যে তারে মোহাব্বত করে মানুষ ভয়তে, ডরে। কথা ঠিক না বেঠিক? আর একজন নামাজি মানুষকে দিল দিয়ে মোহাব্বত করে মানুষ। হে আল্লাহর পয়গম্বরের উম্মত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো আর রিজকু মিনাল হালাল। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে হালাল রিজিকের ব্যবস্থা করবে। কি রিজিক? হালাল রিজিকের ব্যবস্থা করবেন। ইউরফাউ আনহু যিকুল আইশ। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জীবনকে প্রশস্ত জীবন বানাইয়া দিবেন, তার রিজিকের অভাবকে দূর করে দিবেন, তার জীবনে কোনো অশান্তি থাকবে না, তার ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি থাকবে না, তার পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না, তার রাষ্ট্রীয় জীবনে কোনো অশান্তি থাকবে না। আমাদের রাষ্ট্রে শুধু মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, ধর্ষণ, এই দেশটা যদি বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, খোদার কসম কোনো র‍্যাব লাগবে না, কোনো আর্মি লাগবে না, কোনো প্রশাসন লাগবে না। এই দেশের সরকার যদি উদ্যোগ নেয়, এই আইন পাশ করে যে মসজিদ থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি আসবে, দোকানদার দোকান রেখে নামাজে যেতে হবে, কৃষক তার জমি থেকে উঠে নামাজে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। খোদার কসম এই নামাজই মানুষের জীবনকে, মানুষের চরিত্রকে উন্নত করে দেবে। কথা ঠিক কিনা জোরে কয়? কোনো প্রশাসনের দরকার নাই। আর যদি বেনামাজিতে ঘর ভরে যায়, বেনামাজি যদি সমাজ ভরে যায়, বেনামাজি যদি রাষ্ট্র ভরে যায়, যত আর্মি, যত বিডিআর, যত বাহিনী আপনি নিয়োগ করেন না কেন, এই দেশে কোনোদিন শান্তি আনা সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা মানবতার সুখ শান্তি, সবলতা, শৃঙ্খলা, নিরাপত্তা এই সব কিছু রাখছেন নামাজের মধ্যে। কথা ঠিক না বেঠে? হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, 1 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে রিজিকের অভাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আযাবুল কবর। নামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে।
সুবহানাল্লাহ, কোন জোরে কোন। নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। হাদিসের মধ্যে আসছে আল মাইয়িতু ইজা উজিয়া ফিল কবর, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হবে, নামাজি লোক, ইমানদার লোক, কোরআন পড়নেওয়ালা, এরকম লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, যা আল কোরআন ইনদা রাসিহি, তার মাথার কাছ থেকে কোরআন চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মাথার কাছে কি আসবে? কোরআন চলে আসবে। কোরআন এসে বলবে, খবরদার, আযাব দিতে পারবে না ফেরেশতারা, কারণ এই বান্দা কোরআন পড়নেওয়ালা ছিল, কোরআনকে ভালোবাসতো, কোরআনকে জীবন দিয়ে মহব্বত করেছে, কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনের পক্ষে অবস্থান করেছে, কোরআনের স্লোগান দিয়ে গায়ে গায়ে জীবন পরিচালনা করছে। এই লোকটাকে তুমি কবরের মধ্যে আর শাস্তি দিতে পারবা না। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নেককার নামাজি লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই বান্দা যদি পৃথিবীতে নামাজি হয়ে থাকে, নামাজ পড়ে নেওয়ালা হয়ে থাকে, যা সালাতু আইয়ামিনিহি, নামাজ ডান দিক থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু আইয়াসারিহি, ওই লোকটা যদি দুনিয়াতে রমজানের রোজাগুলি ঠিক মতো পালন করে, ওই রোজা রাখনেওয়ালা, রোজা পালন করেনেওয়ালা যখন কবরের মধ্যে রাখবে, ওই রোজা ফেরেশতার আকার ধারণ করে তার বাম দিক থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাইরু আমালিহি ইনদা রিজলাই, আর অন্যান্য যত নেক আমল আছে, দান ও সদকা, তাসবিহ, তাহলিল, ভালো কাজ, যত নেক আমল আছে, সমস্ত নেক আমল তার পায়ের দিক থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে আমলগুলি ঢাল হইয়া ফেরেশতার আকার ধারণ করে ওই বান্দাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুতিহুল্লাহু আমালাহু বিয়ামিনিহি, এই আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, পৃথিবীতে যে ব্যক্তি নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে দিবে। যে আমলনামা ডান হাতে পেয়ে যাবে, তার আর কোনো চিন্তা নাই, তার আর কোনো কি নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার কোন। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তখন সে আশপাশের লোকদেরকে ডাক দিয়ে বলবে, হে ভাই দেখো, আল্লাহ তাআলা কত সুন্দর আমলনামা আমাকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর নেক আমল আমাকে দিছে, একটু দেখো। দুনিয়াতে আমাদের সন্তানেরা, ভাইরা যারা এই পরীক্ষা পাশ করে, মেট্রিক পরীক্ষায় জিপিএ 5 পাইলো, স্টান করলো, এরা কি করে, যখন তাদের নাম পত্রিকায় আসে, ওই পত্রিকা নিয়ে কোথায় যায়? বাবার কাছে একবার যায়, দেখো কত সুন্দর রেজাল্ট করেছি। মায়ের কাছে একবার যায়, কত সুন্দর রেজাল্ট করেছি। মামার কাছে যায়, খালার কাছে যায়, ফুফার কাছে যায়, ফুফির কাছে যায়, সবার কাছে যায়, জিয়া বন্ধু বান্ধবের কাছে যায়, বলে দেখো কত সুন্দর রেজাল্ট আমি করেছি। কিয়ামতের ময়দানে ওই নামাজি বান্দার আমলনামা যেদিন ডান হাতে দেওয়া হবে, তখন ওই লোকটা বলবে, হা উমকরাউ কিতাবিয়া, এ কার আসো, দেখো কত সুন্দর নেক আমল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কারণ আমি দুনিয়াতে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, হে পৃথিবীর মানুষ, কারণ দুনিয়াতে যখন আমি ছিলাম, আমি বিশ্বাস করতাম, আমি ধারণা করতাম একদিন কিয়ামত হবে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা 60-70 বছর জিন্দেগির হিসাব নেবেন, এটা আমি বিশ্বাস করতাম। এই বিশ্বাস করে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার কোন। এ আল্লাহর পয়গম্বরের উম্মত, ওই নামাজি ব্যক্তি যখন ডান হাতে আমলনামা
ফি জান্নাতিন আলিয়াহ, সুউচ্চ এক প্রাসাদের মালিক জান্নাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কুতুফুহা দানিয়া, জান্নাতের নাজ নিয়ামাত ফল ফলাদি তার দিক অবনত থাকবে। মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতি মানুষের চোখে যা চায় সেগুলি সাথে সাথে পেয়ে যাবে, অন্তরে যা কল্পনা করে সাথে সাথে আল্লাহ তাআলা তার সামনে হাজির করবেন। বলেন সুবহানাল্লাহ। এলো জান্নাতি মানুষের পুরস্কার, বড় এক জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাআলা। খাওয়ান দাওয়ানের অভাব নাই, ফল ফলাদির অভাব নাই, যা মনে চাবে কল্পনা করতে দেরি আছে, মুখের মধ্যে আসতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। হে আল্লাহর পয়গম্বর উম্মতের দল, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? বাম হাতে। ওয়ারাআ যহরিহি, পিছন দিক থেকে যাদের আমলনামা হাসরের ময়দানে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আহা, কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দারা দুনিয়াতে নামাজ পড়বে না, আল্লাহর জিকির করবে না, দিন মানবে না, ইসলাম মানবে না, নবী মানবে না, নবীর তরিকায় চলবে না, নবীর সুন্নাত মানবে না, নবীর আদর্শ মানবে না, খেল তামাশায় জিন্দেগি পার করে দিবে, শয়তানের চাহিদা মতো জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলার কাছেও আসবে না, আল্লাহর সাথে পরিচয় হবে না, এরকম লোকটা যখন কিয়ামতের ময়দানে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন সে আফসোস করে কয়েকটা কথা বলবেন। কি বলবেন? জোরে কান। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, আজকে হাসরের ময়দানে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো। কি বলবে বলেন? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, দুনিয়াতে তো মনে করছি আখিরাতে কিছুই হবে না, হিসাব কিতাব একভাবে দিয়েই দেবানে, একভাবে পার পেয়েই যাবানে। আমরা এরকমভাবে মনে করি কি করি না? কিয়ামতের ময়দানে যখন আমলনামা বাম হাতে দিবে, তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, যদি আজকে আমার আমলনামা না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওই জাহান্নামী মানুষ, পাপী মানুষ, বেনামাজি মানুষ আফসোস করে বলবি ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাকে আমার হিসাব সম্পর্কে আমাকে না জানানো হইতো। আহা, আমার হিসাব যদি আজকে না জানা হইতো আমাকে। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, কায় রে আজকে যদি আমার মৃত্যুই আমার জীবনের শেষ ফয়সালা হয়ে যাইত। আহা, হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার বাদশাহী, কোথায় আমার রাজত্ব, সমস্ত ক্ষমতা আজকে আমার থেকে শেষ হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া, কায় দুনিয়াতে মালের বড়াই করেছি, মালের অহংকার করেছি, সম্পদের বড়াই করেছি, সম্পদের অহংকার করার কারণে মানুষকে মানুষ বলে কেয়ার করি নাই, মানুষকে মূল্যায়ন করি নাই, মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আজকে আমার মালও আমাকে বাঁচাইতে পারলো না, আজকে আমার হুকুমত আমাকে বাঁচাইতে পারলো না। আরে দুনিয়াতেই তো পারে না আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে, কথা ঠিক না বেঠিক? দুনিয়াই তো পারে নাই। আজকের বাদশা কালকের ফকির, আজকের মন্ত্রী কালকের জেলখানার আসামি, কথা ঠিক না বেঠিক? আহা, কিয়ামতের ময়দানে এইভাবে আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় রে আমার মৃত্যু যদি আমার শেষ ফয়সালা হয়ে যাইত। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ এরকম আফসোস করবে আর বলতে থাকবে হে আল্লাহর পয়গম্বরের উম্মত, হাসরের ময়দানে যত আফসোস করবে কোনো কাজে আসবে নি, কথা ঠিক কিনা জোরে কন? এইভাবে আফসোস করবে আর বলতে থাকবে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ঘোষণা করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু।
আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, নির্দেশ করবেন, ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, কয় এই বেনামাজিরে ধর, এই বেনামাজিকে ধর, ফাগুল্লুহু, তার গলার মধ্যে জাহান্নামের বেরি পরাইয়া দে। তার জাহান্নামের বেরি তার গলার মধ্যে লাগাইয়া দে। সুম্মাল জাহিম সাল্লু, এরপরে এই বেনামাজিকে নাফরমানকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জাহান্নামে কিন্তু যাইতে চাইবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, আমার এই নাফরমানেরা যদি জাহান্নামের দিকে না যাইতে চায়, জাহান্নামের 70 গজ শিকল আনে ওদের শরীরের মধ্যে বেঁধে জাহান্নামের মধ্যে টানতে টানতে নিয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে বেনামাজির কি অবস্থা হবে বলেন, কি অবস্থা হবে? যারা দুনিয়াতে নামাজ আমরা পড়ি না, মসজিদে আমরা যাই না, 5 ওয়াক্ত নামাজে যাই না, হাসরের ময়দানে আফসোস করব কিন্তু কাজে আসবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার, কবরে আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। 4 নাম্বার, ওয়ায়ামুররু আলা সিরাতি কাল বারক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে পুল সিরাতকে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চাননি? বিনা হিসাবে কে কে যাইতে চান? হে মা বোনেরা, মা বোনেরা, যারা জান্নাতে যাইতে চায় নামাজ কি পড়ার লাগবে না লাগবে না? কয় হুজুর নামাজ না পড়লো আমাদের ঈমান ঠিক আছে, বলে কি বলে না? বলে হুজুর নামাজ না করলে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আহা, আল্লাহর পয়গম্বর বলেন লা ঈমান লিমান লা সালাত লাহু, হে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, যারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, আল্লাহ রাসূল বলেন না, নামাজ, ঈমান আসার প্রথম দরজা হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই ইসলামে তার কোনো অধিকার নাই, ইসলামে তার কোনো অধিকার নাই, মুসলমান দাবি করা তার কোনো অধিকার নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলো সে একটা কুফরি কাজ করলো। আমরা কি মুসলমান না মুসলমান না? মুসলমান আর অমুসলমান, মুসলমান আর গায়রে মুসলমান, এর মধ্যে পার্থক্যকারী একমাত্র কি? নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমানের মাঝে এবং কাফেরের মাঝে একমাত্র পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আমরা কি মুসলমান হতে চাই কি চাই না? অন্য একটা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলস হবে, অলসতা করবে, 1 ওয়াক্ত পড়বে আর 1 ওয়াক্ত পড়বে না, শুক্রবার পড়বে, যখন মনে চায় পড়লো না, অথবা একবারই পড়ে না, 60-70 বছর হয়ে গেছে, এই বিকালে যে 4 দোকানে বসে মাশাল্লাহ একবারে রাত 12টা পর্যন্ত। আল্লাহর ওলি এমন আছে না নাই? 4 দোকানের সাথে এমন বাপ, এমন মোহাব্বত, ছাড়তেই পারে না। কথা ঠিক না বেটি? এ মিয়া শোনেন, এই নামাজের বয়ান এই জন্য করলাম যে আমাদের নামাজ যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে, ঠিক না বেটি? কোনো নামাজি মানুষ অন্যায় করতে পারে না, কোনো নামাজি মানুষ সুদ খাইতে পারে না, কোনো নামাজি মানুষ ঘুষের কাছেও যাইতে পারে না, কোনো নামাজি মানুষ পরের হক নষ্ট করতে পারে না, কোনো নামাজি মানুষ কাউকে গালি দিতে পারে না, কোনো নামাজি মানুষ নাফরমানি করতে পারে না। কথা ঠিক না বেটি? নামাজ যদি ঠিক হয়ে যায়, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, আল্লাহর পয়গম্বর বলেন তোমার নামাজ যদি ঠিক হয়ে যায় সমস্ত আমল ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেটি? নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। ইন আহাবুল আমালি ইলাল্লাহি as-salatu liwaqtiha, হে আল্লাহর পয়গম্বরের উম্মত, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই কথা ঠিক কিনা? নামাজের চাইতে উত্তম আমল আর আল্লাহর কাছে আর নাই।
কথা ঠিক নেই? ওমান তাহাওয়ানা আনিস সালাহ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করবে, অলসতা করবে, নামাজ ঠিক মতো পড়বে না, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে 15 প্রকারের শাস্তি দিবেন। কয় প্রকার? জোরে কন, জোরে কন। কয় প্রকার? নামাজ না পড়লে কয় প্রকারের শাস্তি? কয় প্রকার? 15 প্রকার। খামসাতুন ফিদ দুনিয়া, 5 প্রকারের শাস্তি হলো দুনিয়ায়। 5 প্রকারের শাস্তি কি? জোরে কন না, 5 প্রকারের শাস্তি কি? দুনিয়ায়। ওয়াসালাসাতুন ইনদাল মাউত, 3 প্রকারের শাস্তি মৃত্যুর সময়। ওয়াসালাসাতুন ফি কবরিহি, আর 3 প্রকারের শাস্তি তার কবরের মধ্যে যাওয়ার পরে। ওয়াসালাসাতুন ইনদা খুরুজি মিন কবরিহি, আর 3 প্রকারের শাস্তি কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠবেন। ওয়াসালাসাতুন ইনদাল কিয়ামাল কিয়ামাহ, আর 3 প্রকারের শাস্তি হবে হাসরের ময়দানে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বেনামাজিকে 3 প্রকারের শাস্তি দিবেন। খামসাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে যে 5 প্রকারের শাস্তি হবে, এই 5 প্রকারের শাস্তি আগে শোনেন। 1 নম্বর হলো তুনজাউল বারাকাতু মিন উমরিহি, যারা বেনামাজি হবে আল্লাহ তাআলা তার জীবন থেকে বরকত কাইরা নিয়ে যাবে। তার জীবনে কোনো বরকত থাকবে না। বেনামাজির জীবনে বরকত নাই। কোটি কোটি টাকার মালিক হতে পারে, 5 তলা 10 তলা আলিশান বিল্ডিং এর মধ্যে থাকতে পারে, ঘুম হয় না। কথা ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা ব্যাংকে খাইতে পারে না। ডাইনিং টেবিলের মধ্যে গরুর গোস্ত, মুরগির গোস্ত, বিভিন্ন মাছ, অনেক পদের গোস্ত মাছ রান্না করছে বিবি সাহেব, খাইতে পারে না। তাকায় তাকে আফসোস করে, হায় রে ডায়াবেটিস, 1 পিসের বেশি তো খাওয়া নিষেধ করছে ডাক্তারে। কি ঠিক কি ঠিক না কাকা? খাইতে পারে না, শান্তি নাই। স্ত্রী কথা শুনে না, শান্তি নাই। ছেলে কথা শুনে না, শান্তি নাই। ছেলে 5 লাখ নিয়ে দৌড় দিছে, মাইয়া 10 লাখ নিয়ে দৌড় দিছে আর একজনের সাথে। কথা ঠিক না বেটি? বেনামাজের জীবনে শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এ আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, যারা দিন থেকে দূরে থাকবে, যারা মসজিদ থেকে দূরে থাকবে, যারা উলামায়ে কিরাম থেকে দূরে থাকবে, যারা জিকির থেকে দূরে থাকবে, যারা ইসলাম থেকে দূরে থাকবে, যারা কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে তাদের জীবনকে আমি সংকীর্ণ জীবন দিয়া দিব। তাদের জীবন হবে সংকীর্ণময়, কোনো প্রশান্তি থাকবে না, কোনো স্বস্তি থাকবে না, কোনো আরাম থাকবে না, কোনো নিরাপত্তা থাকবে না। এই জন্য ভাই, নামাজি যারা হবে তাদের জীবনকে আল্লাহ শান্তি দিয়ে ভরে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শাস্তি হলো, 2 নাম্বার, এই 5টা বলে শেষ করে দিই। 2 নাম্বার শাস্তি হলো ওয়াতুমহা সিমাউস সালিহিন মিন ওয়াজহিহি, পৃথিবীতে যারা বেনামাজি হবে, নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাদের চেহারা থেকে নেককারদের যে জ্যোতি, যে আলো, এই আলো আল্লাহ তাআলা তাদের চেহারা থেকে দূর করে দিবেন। বেনামাজির চেহারায় কি থাকবে না? কোনো নূর থাকবে না। কথা বুঝেননি? 3 নাম্বার, কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজুরুল্লাহু আলাইহি, পৃথিবীতে যারা বেনামাজি হবে আল্লাহ তাআলার এই দুনিয়াতে, এই লোকটা নামাজ ছাড়া আরো অনেক আমল আছে না, ভালো কাজ। একটা লোক নামাজ পড়ে না কিন্তু দান করে, আছে না নাই? একটা লোক নামাজ পড়ে না কিন্তু ব্যবহার ভালো। একটা লোক নামাজ পড়ে না, দেখা যায় একটা হাসপাতাল বানাই দিছে। একটা লোক নামাজ পড়ে না কিন্তু দেখা যায় একটা ব্রিজ বানাই দিছে। একটা লোক নামাজ পড়ে না, সামাজিক কিছু ভালো কাজ সে করে, কিন্তু কুল্লু আমালিন ইয়ামালুহু, প্রত্যেক ওই আমল, যে আমলটা সে দুনিয়াতে করছে কিন্তু নামাজ পড়ে নাই, নামাজি ছিল না, আল্লাহ বলেন লা ইয়াজুরুল্লাহু আলাইহি, ওই দুনিয়ার যত ভালো কাজ সে করছে আল্লাহ তাআলা ওই ভালো কাজের কোনো প্রতিদান কিয়ামতে দিবে না। ওইটার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে। দুনিয়াতে সে ভালো থাকবে, ভালো পড়বে, সুস্থ থাকবে, রোগ থাকবে না, সামাজিকভাবে সে অনেক সুখ শান্তি করে যাবে। বেনামাজি হওয়ার কারণে এর কোনো প্রতিদান আখিরাতে সে পাবে না। এই কথা ঠিক না বেঠিক?
4 নম্বর লা ইউরফাউ দুআহুম মিনাস সামা। বেনামাজি লোক যখন দুনিয়াতে হাত উঠাবে আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া আসমানে উঠবে না। শাস্তি না শাস্তি, এগুলি শাস্তি না। 5 নম্বর লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন। পৃথিবীতে যারা নেককার তারা যখন দোয়া করবে, এই নেককারদের দোয়ার মধ্যে বেনামাজির কোনো অংশ থাকবে না। এই 5টা শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দুনিয়াতে দিবে। ওয়াসালাসাতুন ইনদা মাউতিহি। 3টা শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুর সময় দিবে। কয়টা? এই 3টা বলে শেষ করে দেবানে। 3টা শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দেবে কোন সময়? মৃত্যুর সময়। 1 নম্বর ইয়ামুতু জলিলা। এই বেনামাজি মৃত্যুর সময় অপমানিত হইয়া মরবে, রোড অ্যাক্সিডেন্টে মরবে, পানির মধ্যে ডুবে মরবে, আগুনের মধ্যে ডুবে মরবে, ক্ষুধার্ত অবস্থায় মরবে, বেজ্জতি মৃত্যুবরণ করবে, তওবা নিয়ে মরতে পারবে না। কথা ঠিক না বেটি? 2 নম্বর শাস্তি ওয়ামুতু জুআ। বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। বেনামাজি কি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, খাইয়ে মরতে পারবে না। 3 নম্বর ওয়ামুতু আতশানা। বেনামাজি লোক তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে, পিপাসিত অবস্থায় মারা যাবে। কেমন পিপাসা লাগবে? লাউ সুকিয়া বিহারুদ দুনিয়া। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি তখন তাকে পান করিয়ে দেওয়া হয়, ওই বেনামাজি মানুষের পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? এই যে যারা আমরা এখানে বসছি ম্যাক্সিমামই নামাজি মানুষ। কথা ঠিক না বেটি? এই যে আপনারা নামাজ পড়ে বসছেন না, বেশিরভাগই নামাজি মানুষ। যারা সাধারণত নামাজ পড়ে না এই ভাইগুলি মাহফিলে আসে না। তারা আছে মেলার মধ্যে, যাই দেখেন তারা আছে মেলার মধ্যে। কালকে মোবাইলে দেখলাম একটা বড় মাহফিল, এর থেকে বড় প্যান্ডেল, একজন বয়ান করতেছে আসরের পরে, একজন লোক বসা, একজন লোক। অথচ মেলার দৃশ্যটা দেখাইছে, আরে বাবা রে বাবা, নারী পুরুষ ছেলে মেয়ে, জিলাপির দোকানে, কসমেটিক্সের দোকানে, ওই চটপটির দোকানে, পিএইচুর দোকানে, আরে সিটাই ফিটার দোকানে, ভাজা পিঠার দোকানে, ঠেল্লা সরান যায় না। অথচ এত বড় প্যান্ডেল, আয়োজন আমাদের, মাইক আমাদের, প্যান্ডেল আমাদের, টাকা আমাদের, প্রচার আমাদের, ডোনার আমাদের, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ আমাদের। আমাদের কাছে লোক নাই আর ওই দোকানে লোকের অভাব নাই। মনে হয় যে মেলার জন্যই আমরা মাহফিলটা দিছি। কথা ঠিক কিনা? মনে হয় কি এই মেলার লেগেই মাহফিল? মাহফিলের জন্য মেলা না, মেলার জন্যই মাহফিল। আল্লাহু আকবার। হে যুবক ভাইয়েরা, হে যুবতী বোনেরা, তুমি আজকের দিনে আল্লাহকে ভয় করে ঘরে যাও। ঘরের মধ্যে যাও, আসার সময় দেখলাম একটা মাথায় কাপড় নাই, যুবক যুবতী মাথায় কাপড়ও নাই। আহা, এই জন্যই কি মোরল বাড়ির কর্তৃপক্ষরা মাহফিল দিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা। তোমার তো উচিত ছিল আজকের জন্য আল্লাহর ভয়ে দ্বীনের মহব্বতে ঘরের অভ্যন্তরে থাকা। এ যুবক ভাইরা, তোমাদের উচিত ছিল, কারণ তোমরাই তো দ্বীনের প্রহরী, তোমরাই তো দ্বীনের মুজাহিদ, তোমরাই তো দ্বীন সংরক্ষণকারী। ইসলাম তো যুবকের দ্বারাই শক্তিশালী হবে, ইসলাম তো প্রতিষ্ঠিত হবে যুবকের দ্বারা। কথা ঠিক না বেঠিক? হে যুবক, তুমি মেলার মধ্যে ঘুরতেছো আর নামাজি মানুষ, দুর্বল মানুষগুলি বয়ান শুনতেছে। তোমার কি কবরে যাওয়া লাগবে না? তোমার কবরে কি যাওয়া লাগবে না? তোমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? তোমাকে কি জান্নাতে যেতে হবে না? তাহলে আমি উদাত্ত আহ্বান করে শেষ করছি, যেই সমস্ত যুবক ভাইয়েরা এখনো দোকানের মধ্যে আসি, রাস্তার মধ্যে আসি, অনতিবিলম্বে এখন হয়তো আজান হবে, আজানের পরে আবার যখন বয়ান শুরু হবে, সমস্ত যুবকে যেন এই মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়, কানায় কানায় ভরে যায়। আর আমার মা ও বোনেরা যেন ঘরের অভ্যন্তরে থেকে তারা যেন এই দিনই কথাগুলি শোনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।